প্রস্তুতি শেষ। বেলা সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে বেগম জিয়া যে ফিরোজার যে বাসা, এই বাসা থেকে বেরোবেন লন্ডনের উদ্দেশ্যে, যে যার আজকের ফ্লাইট সেটাতে রওনা দিবেন। আপনি জানেন যে গতকাল সন্ধ্যার দিকে কাতার আমিরের যেই এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা, সেটি বাংলাদেশে এসে পৌঁছায় এবং সেখানে সার্বিক নিরাপত্তার মধ্যে রয়েছে সেই এয়ারবাসটি। এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে নেতাকর্মীদের পাশাপাশি গণমাধ্যম কর্মীদেরই বেশি ভিড় দেখা যাচ্ছে, কিন্তু নেতাকর্মী যারা আছেন তাদেরকে এখান থেকে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে যে যাতে কেউ এই বিএনপি চেয়ারপারসনের বাসার সামনের জায়গাটিতে ভিড় না করে, এবং তাদেরকে বারবার অনুরোধ করা, ইনস্ট্রাকশন নির্দেশনা দেওয়া হয়েছে যে এই যেই রুটে বেগম খালেদা জিয়া এই গুলশান থেকে এয়ারপোর্ট পর্যন্ত যাবেন, সেই এয়ারপোর্টের রাস্তার পাশে নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে থাকবে। আপনি জানেন যে প্রায় ৭.৫ বছর পর বেগম খালেদা জিয়া আজকে দেশের বাইরে যাচ্ছেন চিকিৎসার জন্য। এর মধ্যে নানা জটিলতা ছিল। বিগত সরকার আমলে তার নামে যে মিথ্যা মামলাগুলো দেওয়া হয়েছিল, মামলার শেষ করে তিনি এখন অনেকটা কারামুক্ত। বিশেষ করে ৫ আগস্টের বিপ্লবের পর, ছাত্র জনতার বিপ্লবের পর বেগম খালেদা জিয়া মুক্তি পান, তারপর থেকে তিনি বাসায় রয়েছেন। এর মধ্যেই নানা প্রক্রিয়া চলছিল ওনাকে বিদেশে নেওয়ার জন্য। গত নভেম্বরেও তার যাওয়ার কথা ছিল, কিন্তু এই তার শারীরিক বিবেচনা এবং সার্বিক প্রস্তুতি বিবেচনা করে মূলত এই ৭ তারিখ আজকে তার দেশের বাইরে যাওয়ার কথা রয়েছে লন্ডনে। তো এখান থেকে লন্ডন হয়ে ঢাকা এয়ারপোর্ট থেকে তিনি দোহায় যাবেন, দোহা থেকে লন্ডনে যাবেন। লন্ডনে সেখানে তার ছেলে তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, হিথ্রো বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন। তো সেখান থেকে তাকে যে লন্ডনের যে স্থানীয় একটি ক্লিনিক রয়েছে, সেখানে লন্ডন ক্লিনিকে একটা পুরনো এবং অত্যাধুনিক একটা হাসপাতাল, যেটি অনেক পুরনো হাসপাতাল লন্ডনের, সেখানে তিনি চিকিৎসা নেবেন। সেখান থেকে ডাক্তারদের পরামর্শ পরে মূলত তাকে যুক্তরাষ্ট্রের কোন হাসপাতালে কোথায় ভর্তি করা হবে এবং ডাক্তারদের পরামর্শ অনুযায়ী সেখানে তাকে পরবর্তী ইনস্ট্রাকশন দেওয়া হবে। আপনি জানেন যে আজকের যেই লন্ডন যাত্রা বিএনপি চেয়ারপারসনের, সেখানে প্রায় মেডিকেল বোর্ডের ৬ জন ডক্টর যাচ্ছেন। এছাড়া বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য নামুল কবির চৌধুরী যাচ্ছেন, নির্বাহী কমিটির সদস্য তাবিদ দাওয়াল যাচ্ছেন, এবং তার যে ব্যক্তিগত সহকারী এবিএম আব্দুল সাত্তারও যাচ্ছেন। পাশাপাশি তার দ্বিতীয় সন্তান যে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা স্মৃতিও সেখানে যাচ্ছেন। তো আপনি জানেন যে আসলে কবে ফিরবেন এটা বলা যাচ্ছে না, কিন্তু নেতাকর্মী যারা এখন পর্যন্ত এখানে এসেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যে এখানে এসেছেন, আমরা শুনতে পেরেছি। এছাড়া ডাক্তার জাহিদ এখানে এসেছেন, কিছুক্ষণ আগে তিনি বেরিয়ে গেছেন, আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন যে এই যে ম্যাডামের যেই যাত্রা এখন পর্যন্ত প্রস্তুতি সব ঠিক আছে, কিন্তু নেতাকর্মীদের প্রত্যাশা হচ্ছে বর্তমান যে দেশের যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সেটি বাদ দিয়ে নেতাকর্মীরা প্রত্যাশা করছেন বেগম জিয়া সুস্থ হয়ে আপাতত দেশে ফিরবেন। বাবলু, ধন্যবাদ আপনাকে। বিএনপি চেয়ারপারসনের লন্ডন যাত্রা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী শাহনেওয়াজ বাবলু।